হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে অনেকদিন পর আজকে একটা ভ্রমণের জন্য বেরোলাম। তো আজকে আমাদের ভ্রমণ উদ্দেশ্য হচ্ছে গোপালগঞ্জের মধ্যে একটি পদ্মবিল আছে, সেটা হচ্ছে লাল পদ্ম ফুল হয়। তো সেখানে যাওয়ার পরিকল্পনা। তো বাইকে আমরা সেখানেই যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে গোপালগঞ্জ বলাকোর। এটা গোপালগঞ্জ সদরের মধ্যে পড়ছে। তো আমরা বেরোলাম তিনজনে, তো যাচ্ছি। যেতে যেতে আপনারা কিছু রাস্তার ভিউ দেখতে থাকেন। যেতে যেতেই আমরা দেখতে পারলাম রাথোরের মধ্যে একটা নৌকার হাট, যেখানে বর্ষাকালে অনেক নৌকা বিক্রি হয়। তো সেগুলো দেখলাম, আসলে অনেক ভালো লাগলো। গ্রামের দৃশ্যে নৌকাগুলা কিভাবে বিক্রি হচ্ছে। আসলে বর্ষার সময় গোপালগঞ্জের মানুষের একটা প্রধান যানবাহন হচ্ছে নৌকা। তো সেই নৌকার হাট এখন আমরা করছি। এই সব নৌকার হাট, নৌকার হাট। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতিয়ারা বাজার থেকে সাতপার পর্যন্ত চলে যাওয়ার যে রাস্তাটা, সেটা। তো রাস্তাটার ভিউটা অনেক সুন্দর। আসলে আপনারা যদি এখানে যেতে চান, তাহলে একটু সকাল সকাল বেরোবেন, তাহলে পদ্মার যে আসল ভিউটা সেটা আপনারা দেখতে পারবেন। আসলে রাস্তাটা অনেক সুন্দর ছিল। রাস্তার দুপাশের যে সুন্দর পরিবেশগুলো, এটা আপনাদের মনোমুগ্ধকর করবে। গ্রামের যে সৌন্দর্যটা, সেটা আসলে আমরা যখন সাতপার ব্রিজ ক্রস করলাম, তখন একটু এগোনোর পরেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টির প্রকোপ এতটাই যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো তার মধ্যেও আমরা বলছিলাম যে চল। তো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ভ্রমণ থেমে নেই। আমরা সেই চলতেছি আমাদের গন্তব্যের দিকে। তো বোলতল বাজারের কাছেই আমরা চলে আসছি মাত্র। তো আমরা একটু ব্রেক নিছিলাম, যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল। তো একটা দোকানে চা খাওয়ার জন্য রেস্ট নিলাম। তো এই যে আমাদের টিম মেম্বারগুলা, বৃষ্টিতে ভিজে অবস্থা খুবই খারাপ। তো এখানে একটু আমি আমার ফেসটা নিলাম। বৃষ্টিতে ভিজে আসলে চুলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তো বৃষ্টির মধ্যে একটু রং চা না নিলে কি হয়। তো সবাই মিলে একটু রং চা খাচ্ছিলাম বৃষ্টির মধ্যে দিয়ে। তো চা খাওয়া শেষ করে আবার আমরা গন্তব্যের দিকে ব্যাক করি। আপনারা আসতে হলে বোলতল বাজার থেকে একটা বাইপাস রোড আছে, তো ওই রোড থেকে সোজা সামনে এগোলেই 20 মিনিট লাগবে এখানে আসতে। তো ঘাটিটির মধ্যে পৌঁছানোর পর দেখতে পেলাম ফুল। তো এই ফুলগুলোই আপনারা বিলের মধ্যে গেলে দেখতে পারবেন। আসলে পদ্মার যে আসল সৌন্দর্য, সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের এই বিলে আসতে হবে। তো ঘাট থেকে আমরা একটা নৌকা ভাড়া করে সোজা চলে যাচ্ছি নৌকার বিলের ভিতরে। তো এখানে আমাদের মাঝি, সে আমাদের নিয়ে যাচ্ছিল। মূল রাস্তায় বাইক রেখে আপনাদের একটু ভিতরে ঢুকতে হবে যেতে হলে। মোটামুটি 5 মিনিটের মতো লাগবে মূল পদ্ম ফুলের ভিতরে যেতে হলে। তো যেতে যেতে মামার মুখে কিছু গান শুনছিলাম, আর সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা যখন আসছিলাম তখনই হচ্ছে পদ্ম ফুল হচ্ছে মাত্র ফুটছে। তো এখন মূলত পদ্ম ফুলগুলো হচ্ছে কলি হচ্ছে, ফুল অতটা হয়নি। আমরা হচ্ছে শুরুর টাইমে গেছিলাম, এই জন্য ফুল খুবই কম ছিল, কেবল ফুলের কলিগুলা হচ্ছিল। তারপরেও যথেষ্ট সৌন্দর্য। আপনারা যদি আসেন, অবশ্যই জায়গার প্রেমে পড়তে বাধ্য হবেন। ফুলগুলো কি কি সুন্দরভাবে হেসে আছে রৌদ্রের মুখ করে। আমি কিছু ফুল হাতে ছিঁড়ে নিলাম।
সেটা কিছু রিলস করছি, ভিডিও নিলাম। ইতিমধ্যেই আমাদের টাইম শেষ হয়ে গেছিলো, তাই নৌকাওয়ালা সে ঘাটের দিকে রওনা হচ্ছিল। ফুলগুলো অনেক সুন্দর ছিল, যেটা আপনাদের মন কাটতে বাধ্য করবে। তো ফুল হাতে নিয়ে কিছু ভিডিও নিলাম যাওয়ার সময়। বাংলায় যাকে বলে পদ্ম ফুল নিয়ে ভাব মারানো, সে ভাবটা মারালাম। বিলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারপর নৌকা থেকে নামার পর বাইকে কিছু ফটোশ্যুট করলাম ফুল টুল নিয়ে। তারপর হাতে নিয়ে কিছু ভিডিও করার পর আমরা রওনা হলাম আমাদের বাড়ির দিকে। বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।